অবরোধ, আক্রমণ আর আলোচনার দোলা চলে উত্তপ্ত গাজা। ক্ষুধা তৃষ্ণায় কাতর লাখো মানুষ লড়ছে বেঁচে থাকার যুদ্ধে। উপত্যকাটির উত্তরাঞ্চলের পর এবার দক্ষিণেও প্রবেশ করতে শুরু করেছে ইসরায়েলি সেনারা। রোববারের নরকীয় অভিযান গিডিয়ন চ্যারিয়টসের হামলার তীব্রতায় হতাহত হয়েছেন অনেকে। কাতারের দোহায় যুদ্ধবিরতির আলোচনায় বসেছে ইসরায়েল ও হামাস। তবে সেখানে হামাস নেতা ওসামা হামদান জানান, আলোচনায় এমন কিছু প্রস্তাব এসেছে যা তাদের জন্য অগ্রহণযোগ্য। অস্ত্র পরিত্যাগ এবং গাজা থেকে নির্বাসন এমন শর্তে রাজি নয় তারা। অন্যদিকে নেতানিয়াহু প্রশাসন বলছে, যুদ্ধ বন্ধ করতে হলে হামাসকে অস্ত্র ছাড়তে হবে এবং গাজা থেকে চলে যেতে হবে। এটিই হবে চূড়ান্ত লক্ষ্য। এদিকে অচল হয়ে পড়েছে গাজার স্বাস্থ্য খাত। ইসরায়েলি অবরোধ ও টানা হামলার কারণে অধিকাংশ হাসপাতালই কার্যক্ষমতার বাইরে। রোববার উপত্যকাটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, হামলার কারণে অন্যতম বৃহত্তম ইন্দোনেশিয়ান হাসপাতাল সেবা কার্যক্রম বন্ধ করতে বাধ্য হয়। প্রাণ সসের মাখামাখি টেস্ট নুডলসকে করে তোলে আরো ইয়ামি আরো জোস। প্রাণ সসের বস। অন্যদিকে তীব্র খাদ্য সংকটে ভুগছে ফিলিস্তিনিরা। একবেলার খাবারও জোটে না বহু পরিবারের। কেউ কেউ 3 দিনেও খায়নি কিছু। ইসরায়েলি অবরোধের কারণে খাদ্য, পানি, ওষুধ সবকিছুরই চরম ঘাটতি দেখা দিয়েছে উপত্যকা জুড়ে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, উত্তরাঞ্চলের সব হাসপাতাল এখন কার্যত বন্ধ রয়েছে। অর্জিতা সুয়েজিন, সময় সংবাদ।